আজ এবং আগামীকাল সকাল পর্যন্ত কোন কোন দলের খেলা রয়েছে এবং কাদের আপনি এগিয়ে রাখবেন? আমরা দেখি দর্শকদের দেখাই আসলে কাদের কাদের খেলা ছিল। রাত থেকে সকাল পর্যন্ত 4টি করে ম্যাচ হচ্ছে ডেইলি। আমরা একটু দেখাই আজকে ইম্পর্টেন্ট ম্যাচ সবচেয়ে কিন্তু পর্তুগালের ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গোর সাথে খারাপ পারফরমেন্স করার পর আজকে তারা মাঠে নামছে। আজকে তারা উজবেকিস্তানের সঙ্গে খেলবে রাত 11টায়। এই ম্যাচটা আসলে খুবই ভাইটাল, অন্তত ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো যে মানের ফুটবলার, মেসির সঙ্গে এই প্রজন্মের সবচেয়ে ভালো ফুটবলারের মধ্যে তিনি একজন, কিন্তু আসলে তিনি সেইভাবে ডেলিভার করতে পারেনি। একটা বিশ্বকাপ ট্রফি রোনালদোর স্বপ্ন, রোনালদো ভক্তদের স্বপ্ন। এটা নিশ্চিতভাবেই অনেকে চাইবেন যে লিওনেল মেসি যেমন একটা বিশ্বকাপ জিতে ফেলেছেন, আরেকটাও যদি জিততে পারেন। রোনালদোর যে ক্লাব পর্যায়ে যে সাফল্য, তিনি যতবার ব্যালন ডিওর জিতেছেন, যতগুলো গোল করেছেন, ইন্টারন্যাশনালে হাইয়েস্ট গোল তিনি 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছেন তিনি তার ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে। তো সব কিছু মিলে আমরা যদি ডিজার্ভিংয়ের ক্ষেত্রে বলি, রোনালদো কিন্তু একটা বিশ্বকাপ ডিজার্ভ করে, বা সেই বিশ্বকাপটা যদি রোনালদো পর্তুগালের হয়ে জিততে না পারেন, তার ক্যারিয়ারে সেটা একটা হয়তো দাগ হয়ে কালিমা হয়ে থাকবে। তবে দেখা যাক, কঙ্গোর বিপক্ষে ম্যাচে তার পারফরমেন্স একদম ভালো ছিল না, পর্তুগালের পারফরমেন্সও ভালো ছিল না। সেই সাথে পর্তুগালের ড্রেসিং রুমের একটা কোন দলের খবর বাইরে আসছে জানি না, যদিও অফিসিয়ালি তারা তাদের কোচ এবং রোনালদো ডিনাই করছেন যে এই ধরনের কোনো কোন দল নেই। তবে টিম বন্ডিংটা ভালো না হলে কিন্তু আসলে বিশ্বকাপের মতো আসলে ভালো করা যায় না। 2016 ইউরো জিতেছিল পর্তুগাল। এখন যে স্কোয়াডটা আছে পেন অন পেপারে সেটার চেয়ে অনেক দুর্বল দল ছিল, কিন্তু তারপরেও তারা সাফল্য পেয়েছিল, কেননা তাদের রোনালদোর প্রতি সেই ভালোবাসা, সেই আস্থা তাদের ছিল। আর্জেন্টিনা থেকে অবশ্যই পর্তুগাল শিখতে পারে। আর্জেন্টিনার আক্রমণটা কিন্তু পুরোটাই আসলে মেসি কেন্দ্রিক যেভাবে হয়, তারা সবসময় মেসিকেই খুঁজে থাকেন, চেষ্টা করেন মেসিকে দিয়ে তার ট্যালেন্টটা, যে প্রতিভাটা আছে সেটা কাজে লাগানোর। আপনি যদি কালকের ম্যাচটাও দেখেন, মেসির ট্যালেন্ট, মেসির ভিশন, মেসির স্কিল ছাড়া কিন্তু আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা জয় পাওয়া কঠিন হতো। একবার ভাবুন, কোনো কারণে আনফর্চুনেটলি যদি মেসি এই ম্যাচটা খেলতে না পারতো, হয়তো অস্ট্রিয়াও জিতে যেত আর্জেন্টিনার বিপক্ষে। তো রোনালদোর সেই প্রতিভাটাকে আসলে পর্তুগালের তার সতীর্থরা যদি কালেকটিভলি ব্যবহার করতে পারে, তাহলেই হয়তো এই দলটা নকআউট পর্বে বা শিরোপার রেসে ফাইটে থাকতে পারে। একটি ম্যাচ তারা বাজে পারফরমেন্স করেছে, ড্র করেছে, সেটা কিন্তু হতেই পারে। দেখা যাক আজকের ম্যাচে তাদের সেটা কাটিয়ে ওঠার সুযোগ। তারা যদি একটা বড় জয় পায়, রোনালদো যদি 1-2টি গোল পান, তাহলে তারও আত্মবিশ্বাস বাড়বে। এর পরের ম্যাচটা রাত 2টায়, ইংল্যান্ড এবং ঘানা। এটিও ফিজিক্যাল একটা ম্যাচ হবে। অবশ্যই ইংল্যান্ড বড় ফেভারিট, ইংল্যান্ড বড় ব্যবধানেই জেতার কথা, কিন্তু ঘানাও ফিজিক্যাল ফুটবল খেলে। অস্ট্রিয়া যেমন খেলেছে অতটাও হয়তো ব্লকেট করতে পারবে না, কিন্তু তাদেরও এনার্জি আছে, তারা হয়তো সর্বোচ্চ ড্র আদায় করতে পারে। তবে আমার মনে হয় ইংল্যান্ড এগিয়ে থাকবে। পানামা ক্রোয়েশিয়া ম্যাচেও আপনাকে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখতে হবে, যদিও লুকা মডরিচরা বয়সের ভারে তাদের পারফরমেন্সটা অতটা ভালো নেই এখন আগের মতো। গত বিশ্বকাপে যাতে এই চমকটা দেখিয়েছিল, আমরা দেখেছি ইংল্যান্ডের সাথেও ততটা ভালো পারফরমেন্স করতে পারেনি ক্রোয়েশিয়া। কলম্বিয়া আর কঙ্গোর মধ্যে একটি ম্যাচ আছে, এই ম্যাচে অবশ্যই কলম্বিয়াকে এগিয়ে রাখতে হবে। তবে কঙ্গো যেভাবে প্রথম ম্যাচের পর্তুগালকে রুখিয়ে দিয়েছে, তারা যদি একই পারফরমেন্সটা রিপিট করতে পারে, তা অবশ্যই তাদের পয়েন্ট পাওয়া সম্ভব এবং হারানোও সম্ভব। তবে আমি এখন পর্যন্ত কলম্বিয়াকে এগিয়ে রাখবো। তাদের অ্যাটাকিং জোনে বেশ ভালো কিছু ফুটবলার আছে, লুইস দিয়াসের মতো ফুটবলার আছে। বায়ার্ন মিউনিকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন, এর আগে তিনি লিভারপুলেও খেলেছিলেন, হামেস রদ্রিগেজ আছেন। সব কিছু মিলিয়ে কলম্বিয়াকে এগিয়ে রাখবো। তো আজকে এবং আগামীকালের খেলাগুলো নিয়ে এটি ছিল আমার প্রেডিকশন।